গল্প টিভি। আসসালামু আলাইকুম সাদিক। ওয়ালাইকুম আসসালাম আবু রেহান ভাই। আরে তোমরা এসে পড়েছ, চলো ওই দাদিমার মাঠে গিয়ে আমরা র্যাকেট খেলি। যেভাবে টকটকে শীত পড়েছে, র্যাকেট খেলতে অনেক মজা লাগবে। চলো আমরা ওই মাঠে গিয়ে র্যাকেট খেলে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, এই শীতে র্যাকেট খেলতে অনেক মজা হবে। কি ব্যাপার, আমরা সবাই তো আসলাম, কিন্তু খোকাকে যে দেখি না। ও এখনো আসে নাই কেন? ওর কি শরীর খারাপ? যেভাবে শীত পড়েছে। ওই যে খোকাকে দেখা যাচ্ছে। কিরে খোকা, তুই এটা কি পরে এসেছিস? এটা দি তোর থেকে অনেক বড়, আর অনেক জায়গা দিয়ে দেখি চিরা। হাহা, এটা কি পরে এসেছিস খোকা? তোকে দেখতে একেবারে জোকারের মতো লাগছে। হাহা হাহা। আলী, এইভাবে কথা বলো কেন ভাই? এইভাবে কথা বললে তো খোকা কষ্ট পাবে। শোনো, এক মুমিন আরেক মুমিনের ভাই, তাই কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আর কাউকে কষ্ট দেওয়া তো আমার ইসলামে সম্পূর্ণ নিষেধ ভাই। দেখো ভাই, আমার এটা ছাড়া কোনো শীতের কাপড় নাই, আর এই পোশাকটা ছিল আমার বাবার। মা যত্ন করে রেখে দিয়েছে। আজ অনেক শীত, তাই মা আমাকে নামিয়ে দিয়েছে। তোমরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো কেন ভাই? আমার এই পোশাকটা ছাড়া আর কোনো পোশাক নাই ভাই। বন্ধু, তোমাকে জোকার আর পাগলের মতো দেখা যাচ্ছে। ওই যে দেখো না, রাস্তার পাশে যে ছালার চট পরে পাগলগুলো বসে থাকে, ঠিক তোমাকে ওইগুলোর মতো দেখা যাচ্ছে। হা 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 হা। কি পরেছো তুমি এটা? চলো সাদিক, ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেই, তাহলে বুঝবে কত শীত লাগে। তখন আর এই চালার চটটা আর পরে আসতে পারবে না। এই চালার চটটা তো এক মাসেও শুকাবে না, যে ভারী এটা। ঠিক বলেছিস, চল ডেকে নিয়ে এসে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিই। তোরা দাঁড়া, আমি এখনই ডেকে নিয়ে আসছি। এই খোকা, এই একটু এদিকে আয় তো, তোর সাথে আমার কানে মুখে কথা আছে, শুনে যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, বলো কি কথা। এই এই নে। ওমা রে, মরে গেলাম রে, কি ঠান্ডা। ওমা, অনেক শীত লাগতেছে। দেখ কেমন মজা লাগে, আর শীত লাগে অনেক মজা। হা হা, কি মজা কি মজা। এবার তোর এই চালার চটটা ভিজে গেল, এবার তো আর শুকাবে না। দেখো, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আমাকে পানিতে ফেলে দিয়েছে। মা, ওরা বলে আমি নাকি পাগলের মতো দেখতে, আমার নাকি ছালার চট, আর আমার শীতের কাপড় নাকি আমার চেয়েও বেশি বড়। বাবা খোকা, এই শীতের কাপড়টা ছাড়া যে আর কোনো শীতের পোশাক নেই। এই শীতের পোশাকটা তোমার বাবার ছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি। তোমার বাবা তো মারা গেছে, তাই আমি তোমার জন্য রেখে দিয়েছি বাবা। দাও বাবা, আমি এটা শুকাতে দেই। না হয় এই শীতে কি পরবে? আর তো কোনো শীতের কাপড় নেই বাবা। না মা, আমি শীতের পোশাক ছাড়া যাব, তারপর ও এটা পরবো না। ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। মা, তাহলে আমি স্কুলে যাই। খোকা, এইভাবে যেও না, তোমার যে ঠান্ডা লাগবে, আর বাহিরে অনেক শীত। খোকা, যেও না বাবা, তোমার বাবার পোশাকটা পরে যাও। হায় আল্লাহ, ছেলেটা চলে গেল এমন পাতলা পোশাকে, এত ঠান্ডা লেগে যাবে। হায় আল্লাহ, অসুখনি হয়ে যায়। আল্লাহ আপনি ভালো রাখেন। ওই দেখ, খোকা আসতেছে। কিরে খোকা, আজ যে তুই তোর ওই চালার চটটা পরে আসলি না? ওইটা তো খোকার চেয়েও বড়। হা হা হা। কি পরিস খোকা, পাগল পাগল লাগে।
আরে খোকা, তুমি শীতের পোশাক পরে আসনি কেন? তোমার যে ঠান্ডা লেগে যাবে। দেখো না কত শীত পড়েছে। এইভাবে কেন এসেছো ভাই? যাও শীতের পোশাক পরে আসো ভাই, যাও। কাল যে পোশাকটা পরে এসেছিলাম ওই পোশাকটা ছিল আমার বাবার, তাই একটু বড়। আর এই নিয়ে সাদিক আর আলী আমাকে নিয়ে ঠাট্টা করেছে, অনেক হাসাহাসি করেছে, আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। আমার বাবার এই শীতের কাপড় ছাড়া আর কোনো শীতের কাপড় নেই। যাও খোকা, বাসায় চলে যাও। দেখো না বাইরে অনেক ঠান্ডা, আর পাতলা পোশাক পরে আসলে তো তোমার অনেক ঠান্ডা লাগবে। যাও তাড়াতাড়ি বাসায় চলে যাও, আজ বাইরে অনেক বাতাস। ও বাবারে, আমিও বাসায় চলে যাই। এই চলো চলো চলো, আজ আমরা খেলবো না, সকলে বাসায় চলে যাও। আল্লাহ হাফেজ, আমিও চলে যাই। খোকা, তুমি যে এখনো ঘুম থেকে উঠো না? আজ তো অনেক দেরি হয়ে গেছে, স্কুলে যাবে না? হায় আল্লাহ, খোকার শরীরে যে অনেক জ্বর। এখন আমি কি করব আল্লাহ? খোকা বাবা, কথা বলো। আমার খোকা যে কথা বলে না। হে আল্লাহ, আপনি আমার খোকাকে সুস্থ করে দেন। খোকা খোকা কোনো কথাই তো বলে না। খোকার কি হলো? আল্লাহ, খোকার কি হলো? এখনই আমার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে ওকে। কি রে আলী, কাল থেকে যে খোকা স্কুলে আসে না, ওকে দেখা যায় না কেন? ও কি আর স্কুলে আসবে না? না রে আবু রায়হান, ও 3 দিন যাবৎ হাসপাতালে। ওর শরীর নাকি বেশি একটা ভালো না, শ্বাস নিতে পারছে না, অক্সিজেন দিয়ে রেখেছে ডাক্তার। তাই নাকি? আমাকে আরো আগে বলনি কেন? জানো আবু রায়হান, আজ আমাদের কারণে খোকার এই অবস্থা। আমরা খোকার শীতের পোশাক নিয়ে ঠাট্টা করেছি, আবার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছি, তাই খোকার আজ এই অবস্থা। সাদিক, আমরা খোকাকে নিয়ে ঠাট্টা করে ঠিক করিনি ভাই। জানো, কাউকে নিয়ে ঠাট্টা করা আর ছোট করে কথা বলা আমাদের ইসলামে সম্পূর্ণ নিষেধ। নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই ভাই, কাজেই তোমরা ভাইদের মধ্যে শান্তি সমঝোতা স্থাপন করো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও। যাক বন্ধু, আমরা আর কোনোদিন এইরকম হাসি ঠাট্টা করবো না, আমাদের মাফ করে দাও আবু রায়হান। আমি তোমাদের কি মাফ করব? মাফ তো তোমরা খোকার কাছে চাইবে। খোকা তোমাদের মাফ করলেই তোমরা ক্ষমা পাবে। রেডি হয়ে আসো, আমরা খোকাকে দেখতে যাব হাসপাতালে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা এসেছো? আমার খোকার অবস্থা যে ভালো না, ওর অবস্থা অনেক খারাপ। বাবা, খোকার জন্য তোমরা দোয়া করো। ও ছাড়া যে আমার আর কেউ নেই। ও যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাবারা, দোয়া করো ওকে যেন আল্লাহ সুস্থ করে দেন, আমার খোকা যেন সুস্থ হয়ে যায়। এই খোকা ছাড়া তো আমার কেউ নাই। ওর বাবাও তো মারা গেছে সে অনেক বছর আগে। এখন আমি খোকাকে নিয়েই বেঁচে আছি। দোয়া করো বাবারা, দোয়া করো। আন্টি শান্ত হন, আল্লাহ খোকাকে সুস্থ করবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন। আন্টি আন্টি আমরা যাই, নামাজ পড়ে আল্লাহর কাছে খোকার জন্য দোয়া করে আসি। আল্লাহ যেন খোকাকে সুস্থ করে দেন। আমিন।